নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। এলাকা জুড়ে পোস্টার পড়েছে, সব খবর আছে আমার কাছে। আমার চোখ চারদিকে চরকির মতো চক্কর কাটে। আরে আরে আরে, এ কি? এ তো দেখছি থানার দেওয়ালটাকেও ছাড়েনি। মনে হচ্ছে বিশেষ কোনো কাণ্ড কারখানা চলছে, কিন্তু কাণ্ডটা কি সেটা তো আমাকে জানতেই হবে। যে যাই করো না কেন, গোপী দারোগার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। বিজ্ঞান ও সংস্কৃতি মেলা প্রথম বর্ষ, আয়োজনে দাসপাড়া বয়েজ ক্লাব, প্রবেশ অবাধ। বাহ বাহ বাহ, দারুণ দারুণ ব্যাপার। কি বুঝছেন স্যার? এই তো, এই এতদিনে একটা ভালো কাজ হয়েছে। না মানে আপনাদের ক্লাব একটা কাজের মতো কাজ করেছে। কেন স্যার, আমরা তো অনেক ভালো ভালো কাজ করি। বটে, তা কিরকম কিরকম কাজ করেছো শুনি। কেন, এই যে রক্তদান শিবির, ফ্রিতে চক্ষু পরীক্ষা, দুস্থদের বস্ত্র বিতরণ। কিন্তু এই রকম বিজ্ঞান ও সংস্কৃতি মেলা এটা তো আগে কোনোদিন করেননি। তা বটে তা বটে। এই ধরনের মেলা যত হবে তত ছেলে মেয়েদের মধ্যে পড়াশুনোর আগ্রহ বাড়বে। তবে আপনাকেও কিন্তু একটা বিশেষ দায়িত্ব নিতে হবে স্যার। দায়িত্ব? তা কিরকম দায়িত্ব শুনি। বিজ্ঞানের মডেল প্রতিযোগিতায় আপনি হবেন অন্যতম বিচারক। সে কি সে কি, এ আবার কি করে হয়? কেন স্যার, হলেই হয়। প্রতিযোগীরা কিন্তু আপনাকে একেবারে নতুন রূপে দেখবে স্যার। ও তাই নাকি? ওরে বাবা, ভাবলেই বেশ কেমন একটা ওই ইয়ে লাগছে। হ্যাঁ হ্যাঁ, তা তো একটু লাগবেই। তবে শুধু আপনি একা নন স্যার, আরো একজন আছে আপনার সঙ্গে। সে না হয় থাকুক, কিন্তু মক্কেলটি কে? কেন না, মানে আমাদের করালি বাবু, মানে উনি তো একজন শিক্ষিত এবং অভিজ্ঞ ব্যক্তি, তাই। নো প্রবলেম নো প্রবলেম, আমরা দুজনে মিলেই তাহলে খুদে বিজ্ঞানী বেছে আনবো। মনে হচ্ছে আমাদের মডেলটাই বিজ্ঞান মেলায় ফার্স্ট হবে। তুই নিশ্চিন্ত থাক, আমাদের কেউ হারাতে পারবে না। হ্যাঁ, এই যে সোলার প্যানেল ইউজ করে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, দেখ। ব্যাস ব্যাস, এইটা যদি ঠিকঠাক কালকে দেখিয়ে দিতে পারি, তাহলে আর আমাদেরকে কে আটকায়? এই বিজ্ঞান আর সংস্কৃতি মেলাটা কিন্তু আমাদের কাছে প্রেস্টিজ ইস্যু বল্টু। তবে এটাও জেনে রাখ, প্রেস্টিজে আলপিন ফোটানোর জন্য কিন্তু টিম একেবারে রেডি। সে কি রে, হুইসেল মারলেই নেমে পড়বে? সে আর বলতে। রেঞ্জ আর ওর টিম নিশ্চয়ই কাঠি করতে আসবে। তাহলে আমরা কি করবো রে? ওরা কাঠি করলে আমরাও কলকাঠি করব। সেটা আবার কি? ধীরে বৎস ধীরে, এখনই এত উতলা হয়েও না। মালপত্র সব রেডি, এইবার একেবারে সাজিয়ে বসি। আরে বাস, এটা কি গো হলোদা? এটা দিয়েই তুমি নাট আর বল্টুকে টাইট দেবে? এদিকে টারবাইনের সাহায্যে
জল থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে আর ওদিকে নাটার বল্টু সব খাবে। আরে হলো, এইটা আবার কোত্থেকে আমদানি করলি? তাতে তোমার কি হে? এই কি বলি? এখনো কিছুই বলিনি, যা বলার বিচারকরা এসেই বলবে। জিও হুলোদা জিও, একে বলে ওই শিয়ানে টক্কর। মামার কাছ থেকে শুধু মডেলটাই ম্যানেজ করিনি, সঙ্গে স্পিচটাও রেডি করে নিয়েছি। ঠিক সময় একেবারে প্লে করে দেব। এই যে আপনারা রেডি তো? একেবারে 100-110%। আমিও রেডি। তবে করালি বাবু, আমাদের কিন্তু নিরপেক্ষভাবে বিচার করতে হবে। নিশ্চয়ই, মানে নতুনত্ব কিছু দেখলেই। হ্যাঁ, তবেই পুরস্কার, না হলে তিরস্কার। তবে আমি ভাবছি আমরা দুজনে 2 রাউন্ডে বিচার করব। এটাও বেশ নতুন ব্যাপার হবে কিন্তু। এই পুলিশদের নিয়ে না এই এক সমস্যা, কথায় কথায় খালি রাউন্ড মারে। কি জ্বালাতন রে বাবা। এটা জ্বালাতন নয়, এটা হলো শৃঙ্খলা। বেশ তো যান, আপনি বরং প্রথম রাউন্ডটা দিয়ে আপনার শৃঙ্খলা দেখিয়ে আসুন। ওই সব বলে গোপী দারোগাকে কাপ করা যাবে না মশাই। আমি চললাম বিচার করতে। নাটার বল্টু কি একটা মডেল বানিয়েছে দেখছি। যাই, ওদের দিয়েই তাহলে শুরু করি। বল্টু, এই আমাদের মৌকা। কোনটা রে? আরে বড়বাবুকে ম্যানেজ করে ফেলতে পারলেই প্রাইজ একেবারে পকেটে। তাহলে বাকিটা আমার ওপর ছেড়ে দে। এমন বোঝাবো যে বড়বাবুর মাথা একেবারে ভোঁ ভোঁ করবে। রে বল্টু যা বোঝাচ্ছে তাতে মনে হচ্ছে ফার্স্ট প্রাইজটা ওই মেরে দেবে। যা করার মনে হচ্ছে তোমাকেই করতে হবে রেঞ্জটা। কেন, জানা যা। এইবার তোর ওই হুলোকে না ভুলোকে বল ঝেড়ে বোঝাতে। না, বুঝিয়ে সুঝিয়েও কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। তুমি এখন ভরসা রেঞ্জদা। সে তো বুঝতেই পারছি। এখন থেকেই হুলো যা ঘামছে তাতে তো মনে হচ্ছে ব্যাটা একেবারে ডুবিয়ে ছাড়বে। কিছু একটা করো রেঞ্জদা, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। প্রেস্টিজের ব্যাপার? ওইসব সেন্টু ফেন্টু আমাকে দিস না তো, দেখছি কি করা যায় দেখছি। তুমি তো একেবারে দয়ার সাগর। হ্যাঁ, আমি দয়ার সাগর, আর তোরা সেই সাগরে সাঁতার কাটবি। শোন, তুই খালি ওই ছেলেপুলে নিয়ে গিয়ে ওদের মডেলের কাছেতে ভিড় জমা, তারপর দেখ আমি কি করি। চমৎকার, দুর্দান্ত, দারুণ হয়েছে। এই রকম মডেলই তো চাই। আর আমরাও তো আপনাকে খুশি করতে চাই। বেশ বেশ, চালিয়ে যা। আমি ততক্ষণ অন্য মডেলগুলো দেখে নিই। বাহ, এই তো ভিড় জমে গেছে। এইবারে কাজটা সেরে ফেলি। বাবা, এইবারে কি বোঝাবি বোঝা। এই সর, কই দেখি এখানে কি হচ্ছে দেখি। বল্টু, নে এবার আর একবার লড়ে যা। কিচ্ছু ভাবিস না, এই কেসটাও ঠিক সালটে দেব। এই কেলব করেছে, প্যানেলটাই তো হওয়া। সর্বনাশ, তালেগুলোকে গুপি করে দিয়েছে। এই যে নাট আর বল্টু, তোরা নাকি সৌরশক্তি নিয়ে কি একটা করছিস। কই দেখি। হ্যাঁ, এ কি রে? সোলার প্যানেল ছাড়াই সৌরশক্তি? কাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। এই মাত্র তো ছিল, কিন্তু আর দেখতে পাচ্ছি না। এটা কি আলাদিনের জিন নাকি?
যে এক্ষুনি ছিল আর এক্ষুনি ফুস হয়ে গেল? মনে হচ্ছে কেউ সরিয়ে দিয়েছে। তাহলে তোরাও এইবার মানে মানে এইখান থেকে সরে পড়তো। ঠিকই তো, এখানে বসে বসে লোক হাসি আর কি হবে। দাদু তুমি বরং ওই হুলোদার মডেলটা দেখো, একেবারে তাক লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, চল চল। শোন নাট বল্টু, দুঃখ করিস না, দুঃখ করিস না। আরে মডেলটা গেছে তো কি হয়েছে, তোরা তো আছিস। তা তোরা ওই গ্যাস বেলুনটাকে নিয়েই বরঞ্চ খেল। হ্যাঁ, আর ওই আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মাঝে মাঝে সৌরশক্তি মাপ। দেখলি না রেঞ্জটা কেমন হ্যাটা করে গেল। এক করালিতে হয় না, আবার রেঞ্জ দোষর। আমার তো মনে হচ্ছে প্যানেলটা ওই রেঞ্জই সরিয়েছে। তবে রেঞ্জ আমাদের হাতে মোক্ষম একটা অস্ত্র দিয়ে গেছে। সেটা কি রে? কেন? এই গ্যাস বেলুন। এই বেলুন দিয়ে আবার কি হবে? কেন? ওই যে রথ দেখা আর কলা বেচা দুটোই একসঙ্গে হবে। কই রে বল্টু, নিয়ে আয় লাঠিটা, নিয়ে আয়। এই তো ধরে আনতে বলেছিলি, আমি একেবারে বেঁধে এনেছি। হ্যাঁ, সে কি রে? না না, মানে ঠিক বাঁধিনি, তবে বাঁধার ব্যবস্থা করে এনেছি। এই যে লাঠি আর এই যে দড়ি। হ্যাঁ, এবার এই 5টা গ্যাস বেলুন একদিকে বাঁধ, আর বাকি 5টা আরেক দিকে। আর দুই দিকেই কিছুটা করে মোটা দড়ি ঝুলিয়ে দিতে হবে। এই তো তার মানে প্ল্যানটা তুই ধরে ফেলেছিস। তোর আর আমার মধ্যে ইশারাতেই কাজ হয়ে যায় রে। হ্যাঁ, তাহলে চল এবার ফটাফট প্ল্যাকার্ডটাও লিখে ফেলি। বেশ বড় বড় করে লেখ, সস্তায় বেলুন ভ্রমণ, 10 টাকা 10 টাকা 10 টাকা। ঠিক হ্যাঁ, দেখ একদম বড় বড় করে লিখতে হয়। এরপর বাচ্চারা সিং আর রানিং আর কামিং। তারপরে লাঠির উপর সিটিং আর আকাশে ফ্লাইং। তবে বেশি লোড নেওয়া যাবে না কিন্তু। তবে মনে হচ্ছে 2টো করে বাচ্চা বসানো যাবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, একদম বেলুনটা ঠিক উড়িয়ে নেবে। আর তারপর এই দড়ি দিয়ে ওদের ওড়াটা কন্ট্রোল করব আমরা। তবে ব্যাপারটা বেশ জমিয়ে করার জন্য আমাদের কিন্তু একটা গ্যাস সিলিন্ডার জোগাড় করতে হবে। চিন্তা করিস না, এবার যা হবে না জমিয়েই হবে। আর মেলাও তো আরো কয়েকদিন চলবে। তাহলে কাল থেকেই আকাশে উড়বে আমাদের নতুন মডেল বেলুন সাইকেল। আর লোকে দেখবে নাটার বল্টুর খেল। আইডিয়াটা হেভি হিট করেছে মনে হচ্ছে। হিট নয়, একেবারে সুপার হিট। দেখতে সাইকেলের মতো, কিন্তু ভাসছে নৌকার মতো। আর ইনকামটা? পকেট মানি তো পকেট থেকে একেবারে উছলে উছলে পড়ছে রে, উপচে পড়ছে। পড়লে গুছিয়ে তুলে নে, তবে ভুলেও গুনিস না কিন্তু। কেন রে? আরে জানিস না, টাকা গুনলে কমে যায়। তাহলে যেমন চলছে তেমনই চলুক। গ্যাস বেলুন জিন্দাবাদ। সবাই লাইনে দাঁড়াও, 1 by 1। আজ তো নাট বল্টুর টেবিল ফাঁকা, তার মানে আমার সঙ্গে এঁটে উঠতে পারেনি বলে মানিকজোর চম্পট দিয়েছে। কে একেবারে বিরাট বিজ্ঞানী এসেছে রে। রেঞ্জদা ওইরকম একটা কাজের কাজ না করলে এতক্ষণে নাটবল্টু ড্যাং ড্যাং করে প্রাইজ নিয়ে ঘুরে বেড়াতো। ছি 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 ছি, তোমরা আমার উপর একটু ভরসা করতে পারলে না? তোর ওপর ভরসা করা আর চোরকে পাহারা দিতে বলা একই ব্যাপার। আমার ওপর চোটপাট না করে ওদিকে দেখো, ওরা আবার কি করছে। এই রে, এ আবার কি? হ্যাঁ, কেসটা কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছে। চলো রেঞ্জদা, একেবারে সামনে থেকে গিয়ে দেখি। ব্যাস ব্যাস, হয়ে গেছে, এবার নেমে পড়। খেল খতম, পয়সা হজম। আরে বাস, কি কেস মাইরি! ছোঁড়া দুটোর হেডে মাথা আছে বলতে হবে। হাতির মাথা আছে? না গো রেঞ্জদা, মানুষের মাথা বলেই তো মনে হচ্ছে।
রতনে রতন চেনে আর ইয়েতে চেনে কচু। থাক থাক, তোরা তোদের ইয়ে আর কচু নিয়ে থাক, আমি চললাম। চিকেন রোলটা বেড়ে বানিয়েছে বল। চিকেনগুলো খুব সচ্চরিত্রের ছিল, হেভি মাংস, নরম। আরে বানিয়েছে বলেই কি ওরকম গোগ্রাসে গিলতে হবে নাকি? আরে রোলটাকে ট্যাকেল করতে গিয়ে তো তন্দুরিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই বলিস আর তাই বলিস, বেলুন ভ্রমণ করিয়া কিন্তু বেশ মোটা রকম ক্যাশ পকেটে এসেছে। কাঁচা টাকা এসেছে বলেই কি এসব জাতা জিনিস খেতে হবে? আরে আরে, আমাদের মুখের জিনিস কেড়ে নিলে। মুখের জিনিস বলেই তো নিলাম। কেসটা কিরকম হলো? যা হলো তোদের ভালোর জন্যই হলো। এইসব আজে বাজে জিনিস খেলে দাঁতে পোকা হবে, জানিস না? আমরা নয় জানি না, কিন্তু তুমি তো জানো। দূর, আমার তো দাঁতই নেই, আমার আবার কিসের ভয়? দে 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 দে, আর কি আছে সব দে দেখি। দাদু তো আচ্ছা দাদুগিরি শুরু করেছে। এই দাদুগিরির ঠেলায় তো আমাদের খানা পিনা মাথায় উঠবে। এখন ছেড়ে দে, কাল মেলায় বুড়োর বাজনা বাজাবো। ঠিক বলেছিস, আমাদের কাঠি করার ফল আচ্ছা করে বুঝিয়ে দেবো। আজ কয়েকটা বেলুন বেশি করে ফুলিয়ে রাখতে হবে। কেন বলতো? আজ মনে হচ্ছে কিছু স্পেশাল গেস্ট আসবে। ও, গেস্ট আসবে আর বেলুন সাইকেলে বসে রেস্ট নেবে? এই যে নাটার বল্টু, শুনলাম তোরা নাকি দুধের স্বাদ ঘোল দিয়ে মেটাচ্ছিস। একবারে ঘোল খাইয়ে ছাড়ছি। না না, মানে এই মডেলটাও একবার ট্রাই করে দেখছি। ভেরি গুড, এই তো চাই। তোরাই তো আমাদের খুদে বিজ্ঞানী। সৌরশক্তি ছেড়ে এবার বায়ু শক্তি। আরে দূর, কিছু একটা হলেই হলো। আসল কথা হলো শক্তি। ঠিক বলেছেন স্যার। চালিয়ে যা, চালিয়ে যা। আমি বরং ততক্ষণে একটা রাউন্ড মেরে আসছি। আবার রাউন্ড? ওহ, এই লোকটা পুলিশ না চোরকি? এই যে নাট বল্টু কেমন লার্নিং বাই ডুইং, মানে করছে আর শিখছে, দেখেছিস? বেলুনে দুটো ফু মেরে নিজেদের বিশাল মাতব্বর ভাবছে। লোকে বলে না, হাঁকা কলসির আওয়াজ বেশি। ওর কলসি আমি এক্ষুনি ফুটো করে দিতে পারি। হাত থাকতে মুখে কেন? দাও না, পারো যখন তখন হালকার ওপর লাইট করে একটু টেস্ট করিয়ে দাও। আমরা তিনজনে চেপে বসছি, দেখি দেখি কেমন ওড়াতে পারে ওড়াক। অবশ্য আগে একটু উড়ে নি, তারপরে ওদের ডানা আমি ছাঁটবো। এই সুযোগ, এটাকেই কাজে লাগাতে হবে। কিরে নাট, ওরা যে বহুত আওয়াজ দিচ্ছে। তোমরা বসবে আর করালি দাদু কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? দাদু বলে কি মানুষ নয়? ঠিক বলেছিস, আমিও বেলুনে চাপবো। সে কি গো, তুমিও? কেন কেন কেন? তোরা ছোকরারা পারিস আর দাদু পারবে না? দাদুও কখনো ছোকরা ছিল, জানিস না? हम भी किसी से कम नहीं। ইরি বাবা, বুড়ো বয়সে একই বায়না রে বাবা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, করালি দাদুও নাকি বেলুনেতে চাপে। নাও এখন ঠিক করো, কে প্রথমে বসবে। হ্যাঁ হ্যাঁ, জলদি জলদি, ফাস্ট ফাস্ট। আমি 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 বসবো, আমি তো বাচ্চা ছেলে। এই আমি বসবো। আহা, না আমি, না আমি। আমি ছোট, ছোটরা আগে। আমি বুড়ো, বুড়োরা আগে। ওকে ওকে, নো ফাইটিং। অনলি ফ্লাইং। আচ্ছা আচ্ছা, করালি দাদু আর রেঞ্জ দুজনেই না হয় বসুক। লাগলে দুটো বেলুন না হয় আরো আটকে দিচ্ছি। কেমন সুসুর সুসুর করে উঠে যাচ্ছি। উরে বাবা, কি মজা হচ্ছে। হ্যাঁ, কেমন হালকা হালকা লাগছে।
এই রে, এই তো অনেকটাই উঠে পড়েছি। ওরে বাবা, ওরে বাবা, মাথাটা কেমন বোমো বোমো করছে আর কানটা ভোভো ভোভো। এই ছেলে ছোকরাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে মনে হচ্ছে খাল কেটে কুমির ডেকে এনেছি। ওরে বাবা, ওই রে বাবা রে বাবা, মাথাটা যে একেবারে বনবন বনবন করে ঘুরছে। ওরে নাট বল্টু, নামা নামা, নামিয়ে দে। ওরে নাট বল্টু, নামিয়ে দে। বেলুন ভ্রমণ খুব হয়েছে, এবার নিজের পায়ে দাঁড়াতে দে। বল্টু, কাজ হয়েছে। দুটোতেই পেঁচে পড়েছে। ওরে ওরে, আমাকে নামা দে। কেন? আমাদের তো খুব বলেছিলে আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে। এবার তুমিও একটু তাকিয়ে থাকো আর সৌরশক্তি মাপো। আহ, ছোঁড়া তো নয়, যেন অ্যাটম বোমা। তোমাকে কিন্তু হেভি লাগছে দাদু। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার না। আমার ঘাট হয়েছে বাবা, এবার ছেড়ে দে। ওরে বাবা, এই বুড়োর পাল্লায় পড়ে আমার তো আচ্ছা কিলো হলো। ওরে বাবারে, ওই নাট বল্টু, ওকে নামিয়ে দে, নামিয়ে দে রে নাট বল্টু। সে কি গুরু, এই তো সবে শুরু। এখন আরো কত উপরে উঠতে হবে। সুরসুর ফুরফুর। ছেড়ে দে রে নাট বল্টু, আমাকে নামিয়ে দে। সে না হয় দেব, কিন্তু আমাদের সোলার প্যানেল। তুমি নিজে মুখে না বললে যে মনটা কেমন খচখচ করছে। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি সরিয়েছিলাম। তোদের প্যানেল আবার তোদেরকেই ফিরিয়ে দেব। নাট বল্টু, নামিয়ে দে, আমাকে নামিয়ে দে। আরে আরে, এখানে তো মনে হচ্ছে নাট আর বল্টু দুটো অপরাধীকে ঝুলিয়ে দিয়ে ওদের পেট থেকে কথা বের করছে। ভেরি গুড, চালিয়ে যা, আরে চালিয়ে যা। কিন্তু ওদের তো নামানো দরকার। ও হুলোদা, এবার কি হবে গো? সুতো এখন নাট বল্টুর হাতে। যা, পারলে ওই সুতো টেনে তোর গুরুকে সুসুর করে টেনে নিয়ে আয়। ঠিক বলেছো, না হলে বেচারা হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে। এই রে ভাই, ওরে বাবা, ওরে মাথা মোটা, এটা কি করলি রে? ওরে বাবা রে যা, বাবা রে, পাখি তো উড়ে যাচ্ছে। ওরে ধর। ওরে কিছু একটা কর, ওরা যে উড়ে যাচ্ছে। এই এই গেল, এই গেল 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 গেল। ফায়ার। চালিয়ে যা নাট, একেবারে ঠিক নিশানায় মারছিস। এই তো দুজনেই আবার সেফলি ল্যান্ড করেছে। এই, কেমন বিনা খরচে বেলুনে চড়ে আকাশ ভ্রমণ। ওরে বাবা, ওরে বাবা, এখনো মাথাটা কেমন ভোমো করছে। কানটা কট 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 করছে, মাথাটা ঝনঝন করছে। আজ নাট আর বল্টু প্রমাণ করেছে ওদের শুধু বিজ্ঞানের বুদ্ধি নেই, উপস্থিত বুদ্ধিও আছে। আর তাই মডেল প্রতিযোগিতার ওরাই উইনার। এটার কি হলো? কি আবার হবে? নাট আর বল্টু আবার আমাদের কাঁচকলা দেখিয়ে দিল। নাট, উই আর গ্রেট। শুধু গ্রেট নয়, নাট বল্টু আর দ্য গ্রেটেস্ট।